কিরে, কোথায় আছিস? দূরের রাস্তায় এত দেরি করলে হয় নাকি? একটু তাড়াতাড়ি কর না ভাই। পাঁচু পেশায় লাশের গাড়ি চালক। লাশ নিয়ে তাকে যেতে হবে দূরের এক গ্রামে। লাশের সাথে কেউ না থাকায় তার কাছের এক বন্ধুকে সঙ্গে নিয়ে যাবে সে। একে তো দূরের রাস্তা, তার উপর কিছুক্ষণ পরেই নেমে আসবে অন্ধকার। পাঁচু তার বন্ধুর অপেক্ষায় বসে আছে। পাশেই গাড়িতে লাশ রাখা রয়েছে। কিছুক্ষণ পর তার বন্ধু পরিমল এলো। আরে ভাই, এতক্ষণে তোর আসার সময় হলো? সরি রে ভাই, দেরি হয়ে গেল। ভাই, দেরি হলেই তো বিপদ। এটা তো বিয়ের গাড়ি নয় রে, লাশের গাড়ি। অনেক দূরের রাস্তা, বিপদ হলে দেখার কেউ নাই রে। ভাই ক্ষমা করে দে, আর কথা বাড়াস না, এমনটা আর হবে না। ওরা লাশ নিয়ে চলা শুরু করলো। এক অচপাড়া গ্রামে যেতে হবে তাদের। এর আগে কোনোদিন ওরা যায়নি সেই গ্রামে। গাড়ি ছুটে চলেছে হাওয়ার বেগে। চারিদিকে ঘন কালো অন্ধকার। রাত যত বাড়ছে, অন্ধকার যেন আরো বেশি হচ্ছে। পাঁচু আর পরিমল সামনের দিকে সজাগ দৃষ্টি রেখে গাড়ি নিয়ে এগোচ্ছে। হঠাৎ পরিমলের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো। পাঁচু, ধর আমার ভিতরে মৃত মানুষটা ভর করলো, তখন কি করবি? পরিমল ভাই, এই সময় এইসব বাজে বাজে কথা বলিস না রে। এই এমনিতে চারিদিকে ঘন কালো অন্ধকারে গাটা ছমছম করছে, তার ভিতরে এইসব ভয়ের কথা বলা থেকে একটু বিরত থাক না। ভাই শোন, তোর আসলে এই কাজটা করাটা ঠিক হয়নি। তোকে অন্য কোনো কাজ বেছে নিতে হতো। লাশ দেখে যখন এতই ভয় তোর, তাহলে লাশের গাড়ি চালাচ্ছিস কেন রে? কোনো ঠেলা গাড়ি চালাতেই পারতিস তো। হঠাৎ সজোরে ব্রেক কষলো পাঁচু। কিরে, থামলি কেন? বলি, তুই কি কিছু দেখতে পেলি নাকি? কই না তো। আমার মনে হলো কেউ এই রাস্তাটা পার হয়ে তীর্যক গতিতে কোথায় যেন চলে গেল। দূর বেটা, মজা করছিস নাকি আমার সঙ্গে? সত্যি বলছি, ভগবানের দিব্যি। বারে বারে ওই দৃশ্যটা ওর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। গাড়ি ছুটেছে হাওয়ার বেগে। গাড়ি চালাতে চালাতে ওরা লক্ষ্য করলো এক বৃদ্ধা খাবারের দোকান নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বন্ধু, ওই দেখ দেখ, সামনে হয়তো কোনো বৃদ্ধা মানুষ খাবারের দোকান দিয়েছে। চল কিছু খেয়ে নেই। আমার খুব খিদে পেয়েছে। দোকানের সামনে গাড়িটি থামিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, আর তার থেকেও ঠিকানাটাও সংগ্রহ করা যাবে। ওরা দোকানটির সামনে এসে দাঁড়ালো। দেখলো বৃদ্ধার আশেপাশে অন্য কোনো দোকানপাট নেই, কোনো ক্রেতাও নেই। দেখে তো মনে হলো আশেপাশে কোনো লোকজনের বসতিও নেই। ওরা ভাবলো এই নির্জন এলাকায় এই বৃদ্ধার খাবার কিনতে আদৌ কি কোনো মানুষ আসে? বলছি ঠাকুরমা, তোমার কাছে কি কি হবে গো? আমি তো শুধু তেলের চপ বিক্রি করি। তোমরা যদি চাও তো নিতে পারো। তোমার এখানে আশেপাশে তো কোনো জনবসতি দেখতে পাচ্ছি না গো।
তা তুমি এসব বিক্রি করো কার কাছে? আমি তো প্রতিদিন চপ বিক্রি করি না, যেদিন চপ ভাজার উপকরণ পাই সেদিনই আমি চপের দোকান দেই। তা তোমার এখানে তো কোনো চপ দেখতে পাচ্ছি না, থালা তো তোমার একদম খালি। ওরে তোরা এত ব্যস্ত হয়েছিস কেন? ওরা আছে এখন মাংসের গোড়া হয়ে যাবে। মাংস ছাড়া তো সব উপকরণ আমার কাছে আছে। বৃদ্ধার কথা শুনে ওরা যেন রহস্যের গন্ধ পেল। ওরা দাঁড়িয়ে রইল চপ খাওয়ার জন্য। হঠাৎ বৃদ্ধা তার হাতের লাঠিটা দিয়ে একটি দিকে নির্দেশ করে বলল, ওরে তোরা দেরি করছিস কেন? সময় যে পেরিয়ে যাচ্ছে, যা মাংসগুলো নিয়ে আয়। পাঁচু ও পরিমল হা করে বৃদ্ধার লাঠি দিয়ে নির্দেশ করা স্থানের দিকে তাকিয়ে রইল। ওরা সেখানে কিছুই দেখতে পেল না, যেন আরো অবাক হয়ে গেল। ওদের ভয় যেন ধীরে ধীরে বেড়েই চলছিল। ওরা বুঝে উঠতে পারছিল না যে কিসের ফাঁদে পড়তে চলেছি। কিছুক্ষণের মধ্যে কয়েকটা কঙ্কাল এসে ওদের গাড়ির পাশে দাঁড়ালো। গাড়ির পিছনের দরজায় দাঁড়িয়ে ওরা বৃদ্ধাকে বলল, চাবি কোথায়, চাবি কোথায়? মাংস দেব, মাংস দেব। বৃদ্ধা তো খিলখিল করে খুব বিশ্রীভাবে হাসতে শুরু করলো। আর মুহূর্তের মধ্যেই তার গায়ের রংটাও যেন কেমন পাল্টে গেল। ধীরে ধীরে সে আরো বড় হয়ে গেল। পাঁচু আর পরিমলের এবার বুঝতে বাকি থাকলো না যে ওরা ভূতের পাল্লায় পড়েছে। চাবিটা দিয়ে দে, কতদিন চপ খাই না, আজ মনের আনন্দে চপ খাবো। তোরাও খাবি কিন্তু, দে তো চাবিটা। পাঁচু আর পরিমল খুব দুশ্চিন্তায় পড়ল। এখন কিভাবে এই ভূতের হাত থেকে রক্ষা পাবে সেটাই ভাবতে লাগছিল। ও তাই বলো, তুমিও দেখছি আমাদের মতো খুব চপ খেতে পছন্দ করো, তা ভালোই হলো। আমার তো আর মাংস কিনতে হবে না। ঠিক আছে, দাঁড়াও, আমি চাবি নিয়ে আসছি গাড়ি থেকে। এই বলে পাঁচু গাড়ির কাছে চলে গেল। পরিমলের তো ভয়ে প্রাণটা যায়। পরিমল ভাবলো পাঁচু হয়তো বুদ্ধি খাটিয়ে গাড়ির কাছে চলে গেল। এখন ও হয়তো গাড়ি নিয়ে ছুটে পালাবে, তাহলে ওর এখন কি হবে? কিছুক্ষণ পর পাঁচু পরিমলকে ডেকে বলল, কিরে পরিমল, চাবিটা কি ঠিকঠাক মতো রাখতে পারিস না নাকি? আমি তো খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম রে। আয় তো চাবিটা খুঁজে বের করতো। পরিমল বুঝতে পারল পাঁচু এবার তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে। না রে বাপু, তোরা তো খুব মন ভুলো রে। আমার তো আর দেরি হয়েছে না রে। বলি হ্যাঁ রে, হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা যা, তাড়াতাড়ি চাবিটা নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি, এখনই যাচ্ছি। যেই না পরিমল গাড়িতে উঠল, পাঁচু অমনি দ্রুত গতিতে গাড়িটিতে স্টার্ট দিল। গাড়ি থামা, থামা বলছি, গাড়ি থামা, দাঁড়া বলছি, দাঁড়া। কঙ্কালগুলো তো গাড়ির সাথে ঝুলে গেল। একটা কঙ্কাল তো গাড়ির উপরে উঠে বসল। পাঁচু গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল।
এই গাড়ি থামা, থামা বলছি, গাড়ি সেদিন পাঁচু ও পরিমল কপালের জোরে বেঁচে গিয়েছিল। গাড়ি থামা, ভাগ্যিস পাঁচু মাথায় ওই বুদ্ধিটি এসেছিল, না হলে হয়তো ওদেরকে আজ চপ বানিয়ে সত্যি সত্যি খেয়ে ফেলতো এই ভূতগুলো।